আসসালামু আলাইকুম। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ এবং সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে নানা কৌতূহল বিভিন্ন পর্যায়ে। সোমবার ঘণ্টাব্যাপী বৈঠক করেন, যেটি একেবারে প্রকাশিত ছিল না। হঠাৎ করে কেন বাংলাদেশ ব্যাংকে গেলেন পিটার ডি হাস এবং বৈঠক করলেন, তা নিয়ে নানা গুঞ্জন চলছে। সোমবার বিকাল ৩টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন। এই সময় পিটার হাসকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। জানা যায় প্রায় ১ ঘন্টা গভর্নরের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। এ সময় বিদায়ী সাক্ষাৎ ছাড়াও আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তবে বৈঠক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার ঢাকা আসছেন, অর্থাৎ আজকে তিনি আসছেন। এই সফরে তিনি নানা বিষয় নিয়ে কথা বলবেন, বাংলাদেশের বিনিয়োগ, ব্যবসা, নিরাপত্তা সহ। আর এই বিষয়ে সম্ভবত আর্থিক বিষয়ে তার একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়তো আছে। তো বাংলাদেশ ব্যাংক যেহেতু একেবারে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের আর্থিক খাত সম্পর্কে নানা তথ্যপত্র আছে। ব্যাংকের রিজার্ভ একটা বড় দুশ্চিন্তার কারণ। ব্যাংকের আর্থিক অবস্থাগুলো কেমন, সার্বিক একটা ধারণা সম্ভবত নিতে চান পিটার ডি হাস, যেটি তিনি ডোনাল্ড লুকে অবহিত করবেন। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। ফলে সাংবাদিকরা এখন বাংলাদেশ ব্যাংকের সূত্রে বিভিন্ন যে তথ্য প্রকাশ করবে সেটি অনেকটাই নিয়ন্ত্রিত বা সীমিত হয়ে গেছে। ফলে তথ্য পাওয়ার একটি হয়তো মানে উপায় বের করার জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্র বোঝার জন্য যে বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, রিজার্ভ পরিস্থিতি কেমন অবস্থায় আছে, সেটি হয়তো সম্যক একটা ধারণা নিতে তিনি গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন এবং কথাবার্তা বলেছেন। উল্লেখযোগ্য বিষয় যে এই বৈঠকের বিষয়টি তারা কোনো পক্ষই কিন্তু বলেননি ঠিক কোন কোন বিষয় নিয়ে তারা কথা বলেছেন। কিন্তু যেহেতু তারা কোনো পক্ষই মুখ খোলেননি, সেই কারণে গুজবের ডালপালা মেলেছে যথেষ্ট পরিমাণ, এবং এটা সঙ্গত কারণও রয়েছে। কারণ যেহেতু বাংলাদেশ ব্যাংক নিজেই সব তথ্য হাইড করছে বা প্রকাশ করছে না, যেমন রিজার্ভের বিষয়টি কালকে অনেকগুলো গণমাধ্যমে এসছে যে রিজার্ভ আরও নেমে গেছে, 13তে এসছে, যেখানে IMF বলেছিল যে অ্যাটলিস্ট 14 থাকতে হবে, সেই 14টাও ধরে রাখতে পারেনি। কেননা আকুর যেই পেমেন্টটা 2 মাস পর পর দিতে হয়, সেটি দেওয়ার পর এখন খুবই নাজুক অবস্থার মধ্যে আছে। তো এই অবস্থা উত্তরণ হবে কিনা, এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি কি দাঁড়াবে, সব মিলিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বিভিন্ন, শুধু দেশের মানুষ না, সারা বিদেশি যারা বিনিয়োগ ব্যবসা করেন, বিশেষ করে মার্কিন তেল গ্যাস কোম্পানির এখানে বিনিয়োগ আছে, তারা পেমেন্ট হয়তো পাচ্ছে না। এই খবরও পত্রিকায় এসছে যে গ্যাসের পেমেন্ট পাচ্ছে না। এয়ারলাইন্সগুলো তাদের অনেক বকেয়া রয়েছে এবং তারাও তাদের কার্যক্রম সীমিত করার ঘোষণা দিয়েছে। তো যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তেল গ্যাস এয়ারলাইন্স সহ নানান আইটি খাতে তাদের ব্যবসা বাণিজ্য আছে, ফলে পরিস্থিতিটা হয়তো নিজে সরেজমিনে বুঝতে গেছেন যে যদি নাজুক হতে থাকে তাহলে একটা অর্থ পাওয়াটা অনিশ্চিত হয়ে যাবে। তো এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে, তাদের পরামর্শটা কি বা তারা কি ব্যবস্থা নেবে, হয়তো পুরো বিষয়টা বোঝার জন্যই গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। এবং সেই বৈঠকের ফলাফল নিশ্চয়ই তিনি ডোনাল্ড লু ঢাকা আসা মাত্রই তাকে পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।